আরব সাগর পাড়ি দিব, নেইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যেদিন ওহী এসেছিল। 40 বছর বয়স হচ্ছে মানুষের পূর্ণতা ও পরিপক্কতার বয়স। নবীরা এই বয়সেই ওহী লাভ করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 হওয়ার পর তার জীবনের দিগন্তে নবুয়তের নিদর্শন চমকাতে লাগলো। এই নিদর্শন প্রকাশ পাচ্ছিল স্বপ্নের মাধ্যমে। এ সময় তিনি যে স্বপ্ন দেখতেন সে স্বপ্ন শুভ্র সকালের মতো প্রকাশ পেত। এ অবস্থায় 6 মাস কেটে গেল। এই সময়টুকু নবুয়তের সময়ের 46তম অংশ এবং নবুয়তের মোট মেয়াদ 23 বছর। প্রথম ওহী হিসাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কুরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে আসেন। ইতিহাসের বিভিন্ন সূত্র ও বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ওহী এসেছিল রমজান মাসের 21 তারিখ সোমবার রাতে। চন্দ্র মাসের হিসাব মোতাবেক সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। ওহীর সূচনা প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীর উপর ওহী নাজিলের সূচনা স্বপ্নের মাধ্যমে হয়েছিল। তিনি যে স্বপ্ন দেখতেন সে স্বপ্ন শুভ্র সকালের মতো প্রকাশ পেত। এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে যান। তিনি হেরা গুহায় ইবাদত বন্দিগিতে কাটাতে থাকেন এবং এ সময় একাধারে কয়েকদিন ঘরে ফিরতেন না। পানাহার সামগ্রী শেষ হয়ে গেলে সেসব নেওয়ার জন্য বাড়িতে ফিরতেন। এভাবে এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে আসেন এবং তাকে বলেন, পড়ো। তিনি বলেন, আমি পড়তে জানি না। ফেরেশতা তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন। পড়ো। তিনি বলেন, আমার সব শক্তি যেন নিংড়ে নেওয়া হলো। এরপর ফেরেশতা তাকে ছেড়ে দিয়ে বলেন, পড়ো। তিনি বলেন, আমি তো পড়তে জানি না। আবার ফেরেশতা তাকে বুকে জড়িয়ে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বলেন, পড়ো। তৃতীয়বার তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন এবং বলেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে এলেন। ওনার বুক ধুকধুক করছিল। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে চাদর জড়িয়ে শুয়ে দেন। তার ভয় কেটে গেল। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব কথা খুলে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কি হয়েছে? আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অভয় দিয়ে বলেন, আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, বিপদগ্রস্ত লোকদের সাহায্য করেন, মেহমানদারি করেন, সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নৌফেলের জাহিলি যুগে খ্রিস্ট ধর্মের বিশ্বাসী ছিলেন। তিনি হিব্রু ভাষায় লিখতে জানতেন। সে সময় তিনি ছিলেন বয়সের ভারে নুজ্জ ও দৃষ্টিহীন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা বলেন, ভাতিজা, তুমি কি দেখেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছেন সব তাকে খুলে বলেন। সব শুনে ওয়ারাকা বলেন, তিনি সেই দূত যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলেন, আমার জাতি আমাকে সত্যি সত্যি বের করে দিবে? ওয়ারাকা বলেন, হ্যাঁ, তুমি যে ধরনের বাণী লাভ করেছ, এ ধরনের বাণী যখনই কেউ পেয়েছে তার সঙ্গে শত্রুতা করা হয়েছে। যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাকে সাহায্য করব। এর কিছুকাল পরই ওয়ারাকা ইন্তেকাল করেন। এরপর হঠাৎ
ওহির আগমন বন্ধ হয়ে যায়। আরব সাগর পাড়ি দিব, ডেকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি।